হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সৌদি আরবে এখন যে লোকের অবস্থা যে আসবে কি করে আপনি স্কিল করে আসলে ভালো হবে নাকি স্কিল ছাড়া আসলে ভালো হবে? চলুন আসেন দেখাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভালো আছেন? আচ্ছা, সৌদি আরবে কত বছর ধরে আছেন? আসবি তো বেশি দিন নাই রে ভাই। আমি আইছি হলো মার্চ মাস। কি আমি কিছু বলবেন নাকি? হ্যাঁ, আপনি যে বাহিরে তো অনেক মানুষ আসতে চাইতেছে। এখন আপনি স্কিল করে আসলে ভালো হইব নাকি আপনি আনস্কিল আসলে ভালো হইব? এটা সম্পর্কে আপনি কি আসলে বলতে চাচ্ছেন? আমার তো নতুন মানুষ। আমি আইসা যা বুঝলাম দেশের যে অবস্থা, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্কিল করা খুবই হ্যাঁ, প্রয়োজন। কেননা স্কিল আমিও নিজেও স্কিল করে আসিনি। হ্যাঁ, আসার পরে আমি প্রায় ৬ মাস আমার যে দালালে নিয়ে আসছিল, আত্মীয়ের মাধ্যমে আসছিলাম। তারপর অনেক জায়গায় চেষ্টা করছি। কিন্তু স্কিল যে নাই, স্কিল ছাড়া কাজ হয় না। এর জন্য আমি আপাতত ক্লিনার। যেমন স্কিল বাঙালিদের বেতন হয় কি ১২০০ হ্যাঁ, ৳১,০০০ হ্যাঁ, স্যালারি হয়। হ্যাঁ, স্কিলটা আসলে ওই ৳২,০০০ স্যালারি হয়। স্কিল হ্যাঁ, না থাকলে যা হয়। তো পরবর্তীতে আপনার হয়েছে কি যে আমি ৳১২০০ স্যালারি কামাই করতেছি। যেমন আমার ৩ বছর ৪ বছর যাওয়া লাগবে। যখন স্কিল হইতে। যদি দেশ থেকে আমি স্কিল করে আসতাম তাহলে তাহলে আমার আপনার এখানে স্যালারিটা বেশি স্যালারিটা পাইতেন। বেশি হইতে হবে ভাই। এটাই। আর এই দেশে আসুক। প্রত্যেকটা মানুষ ভালো কিন্তু স্কিল করতে আসলে দক্ষতা না হলে লাভ নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।